তো বন্ধুরা, আজকে আমরা এই বন্ধুর সাথে আসছি। তো ওর অনেক কথা হলো। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটার সাথে থাকবেন। হ্যাঁ, এই দাদার নাম হচ্ছে সুবীর বসাক। ঠিক আছে, এই হচ্ছে শিলিগুড়ি প্রপারের বাসিন্দা, মানে শিলিগুড়ি মেন টাউনের বলতে গেলে। তো অনেক কিছু জানেন, অনেক কিছু শিলিগুড়ির ইতিহাস। শিলিগুড়িতে জন্ম, তোর জন্ম এখানকার না? শিলিগুড়িতে না, শিলিগুড়ি হাসপাতালে। আমারও শিলিগুড়ি হাসপাতালে জন্ম, কিন্তু আমার তো ভিতরে থাকি। 4 বছর পর্যন্ত এখানে ছিলাম, তারপর ওদিকে। তো এই শহরটা সম্পর্কে একটু বল না। এই শহরটা যখন তখন ছোট ছিল সেই সময় যা দেখছিস আর এখন আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে আমরা এই শহরের, মানে আগে ছিলাম এই শহরের বাসিন্দা, এখন মনে হচ্ছে এই শহরের বাসিন্দা না, আমরাই ভাড়া থাকি। বাইরের লোক এসে এমন থাকে, ওরা এখানে থাকতেছে, টাকা কামাচ্ছে, ফ্ল্যাটে থাকছে, 4 চাকা গাড়ি থেকে, বাড়ির থেকে শুরু করে সব বিলাসবহুল জীবন ইউজ করতেছে, মার্কেটে টাকা দিয়ে দোকান কিনে নিচ্ছে। হ্যাঁ, আর আমরাই লোকাল হয়ে কিছুই করতে পারছি না। আমরাই মনে হচ্ছে বাইরে থেকে আসি, ভাড়াটিয়া হিসেবে আসি। পরিবর্তন হয়েছে অনেক, আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন এটা একটা বিতর্কিত প্রশ্ন, এটা তুই যাবি কিনা বলবি কিনা, তাও বলেই ফেলি। মনে কর তুই রাস্তাতে যাচ্ছিস বা কোনো জায়গায় যাচ্ছিস, রাস্তাতে কোনো সুন্দরী কোনো মহিলা বা কোনো বউ দেখলি বা মেয়ে দেখলি, তোর এখন মনে হয় যে আমার বউ যদি এত সুন্দর হতো তাহলে আমার জীবনটা আরও ভালো হতো? না, একদমই না। এটা তো সুন্দরের ব্যাপারটা হয়ে গেছে। সুন্দরী নারীকে সবার ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। সুন্দরী নারী, আরে সুন্দরী নাকি সবাই দেখতেই পারি, একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আমি তাকাতেই পারি, কিন্তু ওই আকাঙ্ক্ষা করা মানে নিজে পাপী হয়ে গেলাম। আমি যদি মনে মনে আকাঙ্ক্ষা করি এই যদি আমার বউ হতো তাহলে ভালো হতো, তাহলে তো আমি নিজে পাপী হয়ে গেলাম। আমার তো বউ আসে। হ্যাঁ, সেটা পাপ তো করা যাবে না। একটু আগে আলোচনা হচ্ছে ভালো কীভাবে থাকা যায়, এখন হচ্ছে এটা খারাপ কী করে থাকা যায়। হ্যাঁ, প্রশ্ন হবে খারাপ কী করে হবো। সুন্দরী মেয়ের প্রতি তাহলে আকৃষ্ট মানে কি? আমার বউ আছে, আমি এখন আর একটা সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি। আকৃষ্ট কিসের জন্য আকৃষ্ট হচ্ছি? সবার প্রথমে যেতে হবে কিসের জন্য আকৃষ্ট হচ্ছি। এটা হচ্ছে একটা দৈহিক আকৃষ্ট, আর কিছুই নয়। মোহ, কিছুদিনের মোহ। তবে এগুলা কাজ করা থেকে বিরত থাকা উচিত। কারণ আমি কোনো মহিলার সাথে সম্পর্কে জড়ালে পরে আমার স্ত্রী যদি জানতে পারে, সে খারাপ পাবে, এবং আমার স্ত্রী যদি আবার কোনো একটা আমার থেকে ভালো সুন্দরী ছেলের সাথে যদি আবার সম্পর্ক করে, সেটা আমার খারাপ হবে। আমার নিজেকে কন্ট্রোল করা উচিত। ঠিক, নাহলে সমাজে এটা অবাক করে দিকে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিবাহিত জীবনে কোনো কিছু বাজে কাজ না করা উচিত। এই বাংলা একটা প্রবাদ ছিল না, কাজ ভেঙে গেলে সেই কাজ জোড়া লাগে না। সেরকম আমি যেমন আমার বউয়ের প্রতি বিশ্বাস ভালোবাসা এগুলো আছে, সেরকম আমার বউ আমার প্রতি বিশ্বাস ভালোবাসা আছে। সেজন্য কোনো বাজে কাজ না করা উচিত। কারণ সম্পর্কের মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো